হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম চিলি চিকেন। তো চিলি চিকেনের রেসিপিটা কিন্তু আজকে আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা চিলি চিকেন এখনো পর্যন্ত বাড়িতে বানাওনি বা বানাবে ভাবছো, তারা কিন্তু এই শীতে বানিয়ে ফেলতেই পারো চিলি চিকেন। চিলি চিকেন বানানো কিন্তু খুবই সহজ, শুধু ম্যারিনেশনটা ঠিকঠাক করে করতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু ফাটাফাটি লাগবে খেতে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। তো এখানে দেখো, আমি এখানে ওই ৫০০ গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নুন, হলুদ আর তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে প্রায় ০.৫ ঘন্টা। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর একটা মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা, আর আছে রসুন, আর আছে পেঁয়াজ বাটা। তো এই সব কিছু দিয়ে আর একটা ডিম দিয়ে আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিলাম আরও একবার। তো এটা কিন্তু আর একটা ডিমও আমি দিয়ে দিয়েছি। আর নুন, হলুদ তো আছেই, বললামই তো। তার জন্য এটা কিন্তু চামচ দিয়ে একদমই হচ্ছিল না বলে আমি হাতটা দিয়ে ভালো করেই ম্যারিনেশন করে রেখে দিলাম সাইডে। তো এইবার আমি আরেকটা সসের বাটি আম রেডি করে রাখবো এখানে। কারণ যখন রান্নাটা শুরু হবে, যেহেতু এটা চাইনিজ খাবার, সেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেহেতু তখন এটা করতে আমার প্রবলেম হবে। ওর জন্য আমি এখনই করে নিচ্ছি। তো এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, আর রেড চিলি সস আর সোয়া সস, এই ৩ রকমের সস দিয়েই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সুন্দর করে সসগুলো মিলিয়ে নেবো। আর একটা বাটিতে কিন্তু কর্নফ্লাওয়ারও গুলিয়ে রেখেছি। সব কিছু হাতের কাছে জাস্ট গুছিয়ে তুললাম। আর আমি দেখো সবজির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, রসুন কুচি আর পেঁয়াজ কলি কুচি, আর অল্প একটু আদা কুচি। তো ব্যাস এই ইনগ্রিডিয়েন্টসেই আমার সব কিছু কিন্তু রেডি হয়ে যাবে চিলি চিকেন। তো অল্প একটু জলটাও মিশিয়ে রাখলাম এখনই। তো এবার একটুখানি ম্যারিনেশনটা টাইম দিয়েছিলাম, ওর জন্য আমি হাতের কাছে এগুলো করে রাখলাম। তো ম্যারিনেশন কিন্তু বলতে ১০ মিনিট হয়েও গেছে। তো চলো, তোমাদের কাছে সময় থাকলে আরও বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারো। এবার আমি কড়াই গরম করে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। রিফাইন তেলেই আমি কিন্তু রান্নাটা করছি। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, কিন্তু আমার মনে হলো যেহেতু এটা ফ্রাই হবে, সেহেতু রিফাইন তেলে টেস্টি হবে। তো সেহেতু আমি রিফাইন তেলই দিয়েছি। তো এখানে চিকেনগুলো আমি চামচে করে একটা করে দিয়ে দিচ্ছি। আর নিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো। আর এটা করতে খুব একটা বেশি সময় লাগে না। চিলি চিকেন জাস্ট এই ভাজাতেই যা একটু সময় লাগে। তাছাড়া তো আম গ্রেভি বানাতে খুবই কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো একটু চিকেনটা ধরে ভাজতে হবে। আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এমনিতেও চিকেন খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু সলিড পিস, এখানে আরও তাড়াতাড়ি কিন্তু তেলে যেহেতু ভাজছি, সেহেতু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আরও তেল নিয়ে নিয়েছি আমি একটু। এবার রসুন কুচি আর আদা কুচি একসাথে দিয়ে দেবো। এই যে, যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি, সেহেতু আমার একটু রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর কিছু আমি শুকনো লঙ্কা কুচি করে রেখেছি জাস্ট দেখতে সুন্দরের জন্য। ভালো লাগে বেশ দেখতে সুন্দর, আর মুখে পড়লেও বেশ ভালো লাগে। জাস্ট একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা একটু বড় করে ভালো করে ভেজে নেবো। তারপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ যখনই দেওয়া হবে, তারপর থেকে কিন্তু একদমই গ্যাসের ফ্লেম স্লো করা যাবে না, একদম হাই ফ্লেমেই থাকবে। একদম, যেহেতু এটা চাইনিজ খাবার, আ যদি বেশি সেদ্ধ হয় খাবার, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। তো এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কিন্তু দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না। তারপরে আমি একে আমি কিন্তু ধনেপাতাও একটু রেখেছি। ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। মানে এটা আমার চয়েস। ধনেপাতা দিয়ে কিন্তু চিলি চিকেনটা বেশ ভালো লাগছিল খেতে। যেহেতু শীতকালের চিলি চিকেন, সেহেতু কিন্তু ধনেপাতাটা কিন্তু দিলে বেশ ভালোই লাগবে। তো এখানে আমি অল্প একটু হলুদ অ্যাড করলাম। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি দিলাম একটু হলুদ আর লবণটা দিলাম। তো লবণ কিন্তু আমি চিকেন ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে অল্প একটু লবণ দিয়েছিলাম। তাই আমি এখানেও খুবই অল্প ব্যবহার করলাম। লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করো, কারণ সসে কিন্তু অলরেডি লবণ থাকে। আর লাস্টে তোমরা একটু চেক করে দিতে পারো। তো এখানে আমি একটু ধনেপাতাটাও দিয়ে নিলাম। ধনেপাতা অনেকে ওপর দিয়ে দেয়। আমি একটুখানি ভেজে নিয়ে আজকে দিলাম। ভালো লাগে। আর এখানে কিন্তু অবশ্যই গোলমরিচ গুঁড়ো দিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে আ যে সসের যে গোলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমি একটু জল অ্যাড করব, যাতে চিকেনটা ভালো করে ডোবে। আর একটু গ্রেভির জন্য, কারণ আমরা এটা পরোটা দিয়ে খাবো বা লুচি, রুটি যেটা দিয়েই বলো, নান দিয়ে বলো, সব কিছু দিয়েই ভালো লাগবে। আমরা পরোটা দিয়ে খাবো বলে একটু গ্রেভিটা রাখবো। তো তারপরে এটা ভালো করে ফুটতে দেবো। তারপরে আমি দেবো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার একদমই লাস্টে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে কিন্তু গ্রেভিটা একদম
মানে শুকিয়ে আসবে। আর এই যে এখনই আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কলি। হ্যাঁ, ঠিক আছে। পেঁয়াজ কলি না দিলে বেশ চাইনিজ ব্যাপারটা আসে না। তো যাই হোক, এখানে সবকিছু দেওয়া কমপ্লিট। এবার আমি চিকেনগুলোও দিয়ে দেবো। আর চিকেন ভাজা খেতে এত ভালো লাগছিল, মাম্মামকে আমি চিকেন ভাজা দিয়েছি, ও কিন্তু খুবই ভালো খেয়েছে। হুম, তো এবার আমি এটা ভালো করে ভিজিয়ে নেব। মানে জলের সাথে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। ব্যাস কিছুক্ষণ হওয়ার পরে আমি আম কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে নামিয়ে নেব। এই তো আমাদের চিলি চিকেন আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু জানো। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুব ভালো লাগছিল। তো চলো আজকের জন্য টাটা। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।